আসসালামু আলাইকুম, এডুকেশন 360 পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একাদশ ভর্তি 2024 অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কলেজ ভর্তি হইতে কি কি প্রসেস অবলম্বন করতে হবে তা থাকতেছে আজকের ভিডিওতে। গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জানতে হবে। তাড়াতাড়ি দেখে নিন যারা আবেদন করবেন কলেজ ভর্তিতে, অর্থাৎ কলেজ চয়েস দিবেন। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখে আসবো। ভর্তির আবেদন ও ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ 26/5/2024 রবিবার থেকে শুরু এবং 11/6/2024 তারিখ মঙ্গলবার পর্যন্ত চলবে। তো ইতিমধ্যে শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে 26 তারিখে আবেদন অনেকাংশে করতে পারে নাই, অনেকেই করতে পারে নাই। তো আবেদন মূলত 27 তারিখ থেকেই আর নিয়মিতভাবে চলবে। তো যাক, এখন আমরা দেখব যে কি কি গুরুত্বপূর্ণ তথ্য থাকলে আমরা মূলত আবেদন করতে পারবো। নাম্বার 1, আমাদের রোল থাকা লাগবে। নাম্বার 2, রেজিস্ট্রেশন থাকা লাগবে, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার থাকা লাগবে। নাম্বার 3, বোর্ডের নাম থাকা লাগবে। নাম্বার 4, জন্ম তারিখ থাকা লাগবে, অর্থাৎ জন্ম নিবন্ধন। নাম্বার 5, মোবাইল নাম্বার থাকা লাগবে। তারপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড। নাম্বার 6, অবশ্যই টাকা লাগবে। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা থাকা লাগবে যে এই যে EDU আইডি এবং পাসওয়ার্ড। এই আইডি এবং পাসওয়ার্ড কীভাবে করতে হয় এবং কোন প্রসেস করলে কি কি ডকুমেন্টস লাগবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করলে আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো। অ্যাকাউন্ট তৈরি করুন, অর্থাৎ আপনার রোল নাম্বার দিবেন, বোর্ড নাম্বার দিবেন, বছর সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করবেন, তারপর মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার। অবশ্যই সতর্কতার সাথে এই মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মোবাইল নাম্বারে সব কিছু আপনার ইনফরমেশন সেন্ড করা হবে। একটা OTP পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করে ফেলবেন। দিয়ে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তারা। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে মূলত এখানে EDU আইডি এবং পাসওয়ার্ড, ওই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে আমাদের এরকম ইন্টারফেস, অর্থাৎ তারপরে কি প্রসেস অবলম্বন করতে হবে। প্রথমে আমাদের লগ ইন করে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যেতে হবে। এবার ড্যাশবোর্ড এর সাইনবোর্ডে আবেদন মেনু থেকে আবেদন ফি জমা দিন ক্লিক করলে পেমেন্ট গেটওয়েগুলো দেখাবে, অর্থাৎ আপনি স্বর্ণালী সেবা সমূহের মাধ্যমেও দিতে পারবেন, আর যে কোনো একটি পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ব্যাংক কার্ড অথবা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে। প্রথমেই আপনাকে আবেদন ফি জমা দেওয়া লাগবে। তো আবেদন ফি প্রদানের পর সাইনবোর্ড থেকে আবেদন করুন ক্লিক করলে আবেদন জমা দেওয়ার উইন্ডোজ দেখা যাবে। এই উইন্ডোজ থেকে পছন্দক্রম কলেজ বাছাই করে আবেদন জমা দিতে হবে। লক্ষণীয় যে শুধুমাত্র এই সমস্ত শিফট ভার্সন গ্রুপ সমূহে শিক্ষার্থী তার আবেদনের সময় দেখতে পাবে, যেগুলি বাছাই করার ন্যূনতম যোগ্যতা তার রয়েছে। আবেদন করার পর সাইনবার থেকে আবেদন দেখুন ক্লিক করলে আবেদনকৃত কলেজ সমূহ ও পছন্দক্রম দেখতে পাবে। এটি অবশ্যই আবেদনকারীকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তো তারপরে আমাদের যে কাজটা করতে হবে যে আবেদন যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনার সেই পিডিএফটা প্রিন্ট করে বাই করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এই যে XI ক্লাস এডমিশন, এটা লিখে সার্চ করলে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে যে XI ক্লাস এডমিশন সিস্টেম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার মূল ওয়েবসাইটে নিয়ে আসবে, অর্থাৎ একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সেশন হচ্ছে 2024-25। আপনার নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখন লগ ইন করুন। ওই যে লগ ইন করার আগে আমাদের সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার রোল নাম্বার দিবেন, বোর্ড নাম্বার দিবেন, বছর, রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার অবশ্যই কনফার্মের সাথে সাইন আপ করে ফেলবেন। দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে যাবতীয় কার্যক্রম আপনাকে সম্পূর্ণ করা লাগবে। তো এই হচ্ছে বিষয়, কি কি ডকুমেন্টস থাকা লাগবে এবং কি থাকলে আপনারা আবেদন করবেন, সকল কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। আশা করি উপকারে আসবে। আর কিভাবে আবেদন করতে হয় এ নিয়ে এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তারিখসমূহ দেখব। এটা মূলত আমরা প্রথমে দেখছি যে আবেদন কবে থেকে শুরু আর কবে থেকে শেষ, মানে প্রথম পর্যায়ের আবেদন। তারপরে এখানে আছে আবেদন বাছাইয়ের তারিখ, শুধুমাত্র পুনর্নিরীক্ষণ, ফল পরিবর্তন, শিক্ষার্থীদের আবেদন গ্রহণ এত থেকে এত। এটা চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর 14/6/2024 তারিখ থেকে 18/6/2024 তারিখ পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে আপনার অনলাইন সকল কার্যক্রম বন্ধ থাকবে। তো প্রথম পর্যায়ে আবেদন নির্বাচিত ফল প্রকাশ 23/6/2024 রবিবার বিকাল 8টায়। আর প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ
23/6/2024 তারিখ। তো যাক, এটা স্ক্রিনশট করে রাখবেন। এছাড়াও দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ বা দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ সকল কিছু তথ্য এখানে দেওয়া আছে, এবং কি দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ কবে হবে এবং দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থী তারিখ কবে প্রকাশ হবে, তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ইত্যাদি সকল কিছু এখানে ডেট সুন্দর করে ফিক্সড করে রাখছে। চাইলে আপনারা এখানে স্ক্রিনশট করে রাখতে পারেন। এই যে তারপরে এখানে তৃতীয় পর্যায়ের আবেদন, আর আবেদন মূলত 3 পর্যায়ে হবে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করবে আর কি। এ নিয়ে আমি একটা ভিডিও দিব। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে, কয়েকদিন যাক, 1 দিন বা 2 দিন যাক, তারপর আমি এই ভিডিওটা প্রকাশ করব। কারণ ওয়েবসাইটে প্রচুর পরিমাণে সমস্যা বোধ হচ্ছে, আর ওয়েবসাইটটি বন্ধ থাকবে এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত বন্ধ থাকবে। তো এই সময়ে কেউ আবেদন করতে পারবে না। তো যাক, এই ছিল মূলত আপডেট ভিডিও এবং ইনফরমেশন। ভিডিওটি গুরুত্বপূর্ণ সহকারে যারা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন নাই তারাও চাইলে যদি উপকারে আসে থাকে এই আমার ছোট্ট ইনফরমেশন, তা চাইলে আপনি চ্যানেলটির সাথে থাকতে পারেন। তো যাক, অসংখ্য ধন্যবাদ যারা দেখলেন। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।